আমি পরশুদিনকে যখন বাজার থেকে আসতেছি তখন আমার সামনে বইরা বলতেছে যে আমাকে 10 জন দিয়ে দর্শন করাইবে। ওরা তো আমার বাইরেই ফেলাইতেছে, কিন্তু আমি এখান থেকে যাবো না যতক্ষণ না বসির আমাকে কবুল করতেছে, অতক্ষণে আমি এখান থেকে উঠবো না। আপনারা তো দেখতেই আছেন যে আমার অবস্থা কি। আমি এখান থেকে যাবো না, কোথাও যাবো না। যেহেতু আপনারা বুঝতে পারেন না কেন, একটা নারী যখন সম্মানহানি হয় তখন ওই নারীটা বাইসে থাকার থেকে মরে যাওয়া ভালো। ওর কারণে আমি বিষ খাওয়া হয়েছে। ওরা আমাকে বলছে যে হ্যাঁ তোরা বিষ খাওয়াই মেরে ফেলাবো। পরে এই বিষ আমি নিজে নিজে খাইছি। আর এখানে আমার ভয়েস রেকর্ডের ভিতরে ওর পাওয়া আছে যে আমি মইরা যাই। আমি বলছি না তোর মরা লাগবে না, তাহলে আমি মরি। তারপরে আমি মোবাইল দেখে আসছি, আমি মেডিকেলে ভর্তি ছিলাম, তার কাগজপত্র আমার কাছে আছে। মূলত এখন আমি চাই যাতে ও আমাকে গ্রহণ করে, আমার ইজ্জত ফিরিয়ে দেয়। আমি আর কিছু চাই না। জায়গায় বসে থাকবো, ওরা যদি আমাকে বাইরে ফেলায় তাহলে বইরা যাবো। এছাড়া আমার কাছে আর কোনো উপায় নাই, কারণ আমি জায়গায় জায়গায় কানতে কানতে এখন আর চোখে পানিও নেই আমার। আমি এত কান্দা কানছি, কারণ আমি দাঁড়ে দাঁড়ে সবার দাঁড়ে দাঁড়ে আমি গেছি, এই মেম্বারের কাছে গেছি বা এই এলাকার যত মুরব্বী আছে মুরব্বীদের কাছে বলছি যে আমার বিচার পাওয়া দেন, আমার সুস্থ বিচার পাওয়া। সের সাথে আমার পরিচয় হওয়ার পরে ও আসা যাওয়া করতো। তারপর আমি বাইরে গেছি, বাইরে যাওয়ার পরে 2 বছর মোবাইলে কথা বলছি এবং আমার কাছ থেকে কিছু টাকা পয়সাও নিছে। নেওয়ার পরে আমি যখন বাড়িতে আসছি ও চাইছিল যে আমি আরো 2 বছর বাইরে যেয়ে থাকি। ওর বউ বলছে যে আর 2 বছর যাই বাইরে থাকো, তারপর আমি নিজে দাঁড়াই থেকে বিয়ে দেবো। বউ বলছে, কিন্তু এগুলো সম্পূর্ণ এখন না স্বীকার করে। ও আমার সাথে অমানবিক কার্যক্রমে জড়াইছে, সেটা জোর পড়বে। তারপর থেকে আমি বলছি যে আমাকে দ্রুত বিবাহ করতে হবে। যখন আমি বিবাহের কথা বলছি তখন লোক সমাজে এসে মানে আমার খারাপটা রটানোর জন্য উল্টা পড়ে লাগছে, মানে সবাইকেই বলে যে আমি খারাপ। কিন্তু আমি এখানে 5 বছর আসছি, কোনো মানুষের সাথে কখনো নাইমে কথাও বলিনি। আর ওর জন্য আজকে আমি সবার সামনে বিচারের জন্য মেম্বারের কাছে গেছি বা এই এলাকার মধ্যে যত মুরব্বী আছে সবার কাছেই বলছি, কিন্তু কারো কথাও মানে না। তো বলতেছে এখন নাকি আমাকে দেখতে ভালো লাগে না, এখন আর আমাকে পছন্দ না। ওর বউ বলতেছে এখন আমাকে চিনি না, আমার কাছে কখনোই যায় নাই, হয়তো অল্প দিন বদলা টদলা দিছে এই কারণে গেছে। কিন্তু 2 বছর ধরে তার সাথে আমি যোগাযোগ করছি। গত বছর এইখানে যখন এড়ি দিয়েছে তখন আমার কাছ থেকে টাকা আনে ওর ফুফাতো বোনের নাম্বারে, সেটাও সম্পূর্ণটা অস্বীকার করে। কারণ আমার বাড়িতে কারেন্ট ছিল না, ওর বাড়িতে আমি মোবাইল চার্জে দিছি। আমার এভিডেন্স গুলো যত যা ছিল সম্পূর্ণটা ও ডিলিট করে দিছে আমার কাছে। যত এমনকি আমার মান অ্যাকাউন্টে যে আমি টাকা পাঠাইছি ওইগুলো আমার কাছে ছিল। যেহেতু আমি বাইরে থাকি, প্রতিটা মাসে যখন টাকা পাঠাই ওইটার ডকুমেন্ট আমার কাছে থাকে, যদি আমি এখানে ধরা না খাই। তো ওইগুলো ও ডিলিট করে দিছে। আমার মার যে অ্যাকাউন্ট নাম্বারটা ওটা ডিলিট করতে যাইয়া এগুলো ডিলিট হয়ে গেছে। তারপরে ও আমার কাছে গেছে এবং জোর করে আমাকে ও অমানবিক ভাবে শারীরিক সম্পর্ক হয়েছে কিনা? হ্যাঁ হয়েছে। ও এখন আমাকে মাইনা নেয় না। কোথায় বসে শারীরিক সম্পর্ক? এটা আমার বাড়িতে গেছিল। কতদিন হয়েছে আনুমানিক? না, এটা আরো 3 মাস হয়ে গেছে। কারণ আমি আসার পরে আমার আম্মু অসুস্থ হয়েছে, আম্মু অসুস্থ হওয়ার পরেই ও আমার কাছে, মানে আম্মুকে যখন আমি পাঠাই দিছি তখন আমার ছোট ছেলেটা ছিল আর ও গেছে রাতে 10টা 12টা এরকমের রেগুলার ও আমার বাড়িতে যাইতো আইতো, তখন বউ কিছু বলতো না। এমনকি আমি যখন ওর বাড়িতে আসতাম 10টা পর্যন্ত বসায় রাখতো এবং ওর শাশুড়ি কি করছে, ওর ননদ কি করছে, এগুলো কাহিনীগুলো আমাকে বলতো। বলার পরে যখন লেট হয়ে যেত, আমি যাইতে পারতাম না, যখন 10টা 11টা বাজে যেত তখন বসিরেরই পাঠাই দিত, বলতো যে যাও আগুই দিয়ে আসো। অনেকদিন এরকমের হয়েছে, কারণ বসিরের সাথে তো আমার সম্পর্ক আছে, কিন্তু এটা তো আমার সাথে। আপনার সাথে ওর সাথে বসিরের সাথে যেই শারীরিক সম্পর্ক কতবার হয়েছে আনুমানিক? এটা একবারই হয়েছে। যখন হয়েছে তখন থেকেই আমি বলতেছি আমাকে বিবাহ করো। আমার কাছে একটা ভয়েস রেকর্ড আছে, ওই রেকর্ডে আমি ওকে অনেকবার অনুরোধ করছি, কাইন্দে কাইন্দে অনেকবার অনুরোধ করছি যে আমাকে যেহেতু তুমি অসম্মান করছো, অসম্মানের ই করছো যেহেতু, তাহলে আমাকে বিবাহ করো। কিন্তু ও স্বীকার করে না, বিয়ে কোনো ব্যবস্থা করবে না। ও বলতেছে 10টা মামলা দাও যাইয়া, দরকার হয় জরিমানা দেবে সে, কিন্তু আমাকে বিবাহ করবে না। কিন্তু আমি জরিমানা কেন নেব? ও যদি কিছু নাই করে থাকে কেন জরিমানা দেবে? কিসের কারণে ও জরিমানা দিচ্ছে? ও টাকা পয়সা সম্পূর্ণটা না স্বীকার করে, কিন্তু এখন জরিমানা দিতে চায়। কথা মানে এমনি ও যাইতো হয়তো এদিকে, ও তো কাজ করে আর আমার বাড়িটা নতুন এখানে, তো আমার বাড়িতেও কাজকর্ম করছে, পাশ দিয়ে গেছে আইছে। তখন থেকে মানে আমি তো আমার হাজবেন্ডের সাথে আমার ডিভোর্সটা আগেই হয়েছে, ওর সাথে জড়াইয়া নয়, আমার হাজবেন্ডের সাথে ডিভোর্স আমার আগেই হয়েছে।
তো আমার হাজবেন্ড যখন আমার হাজবেন্ডের ডিভোর্স দেওয়ার পর থেকেই ও মানে আমার বাড়িতে যাইতো আইতো এরকম কথা বলতো। তারপর তো আমি বাইরে চলে গেছি, বাইরে চলে যাওয়ার পর থেকে মোবাইলে কথা বলা হয়েছে। এরপরে যত জায়গায় বিচার দিছি ও উল্টো কথা বলে যে এখানে আমি নতুন কারেন্ট নামাইছি, ও বলতেছে যে আমি কারেন্টের বিষয়ে টাকা দিছি বা এই বিষয়টাই কথা বলছে, তাছাড়া আমার সাথে কোনো যোগাযোগ বিদেশ থেকে পাঠানো হয়েছে 29,600 টাকা। আর এমনিতে আমার ছেলের কাছ থেকে আনছিল 7,000 টাকা, সেখান থেকে 2,000 টাকা মাইনাস হয়েছে 5,000 টাকা। বাস টোটালে এই কয়টা টাকাই ওর কাছে পাবো। কিন্তু আমার কথা হয়েছে যে ও আমার ইজ্জত নষ্ট করছে, জাস্ট আমাকে ইজ্জত ফেরত দেবে। জি ও বাড়ি কারেন্ট লাগাইতে নিয়েছে বসিরের বসিরের। মানে সেইখান থেকে মানে সম্পর্ক শুরু। এই হিন্দুগুনি শুরু হয়েছে। এইটা শুনছি মার্জিয়েতে 30,000 টাকা 35,000 টাকা দিয়েছে আরে দেশে। সে আনছে ধার। আমরা শুনছি ওই মানে ওই একটা অবৈধ সম্পর্ক আর কি আছে নাকি অনেকদিন ধরে। মানে তো এবার আজকে কি ঘটছে, আজকে শুনছেন কি? এই মার্জিয়ে তো আমরা শুনছি যে গ্রাম মেম্বার তারপর বাজারেও নাকি বিচার দিছিল, কারো কাছে বিচার পায়নি, শেষ পর্যন্ত বাড়িতে আসছে। মনে হয় যে কেউ বলছে যে বাড়িতে যাও, বাড়িতে তারপর তোমার বিয়ে করবে। তবে কিছু সই দেখি নাই। কি শুনছেন? এখন এই যে এরা যারা কয় এইটা আমরা শুনি, কি এরা কইছে যে এর লাগে নাকি সম্পর্ক এই সালিশিরা মামুন মেয়ের দ্বারাও গেছে, তাই মামুন মেয়ে আরো সময় নেছে কালে ও ডাইরেক্ট নেইলে কইছে যে এরা দর্শনের কথা বলছে, বুঝলেন? হ্যাঁ। তাই মামুন মেয়ে কইছে যে তাইলে আমার আর বোঝার বাকি আছে, তাহলে আপনারা যান, আমি জানিও নি এইবার আমি কর্মী, এটা আমার করার কোনো ইখতিয়ার না। আচ্ছা মার্জিয়া আমরাও গেছিলাম সবাই। এই আমার দ্বারে কয়েকদিন ঘটছে যে এইভাবে আমার লগে আমি কিসের সম্পর্ক কইছে, আমার লাগে সম্পর্ক দীর্ঘদিন অনেকদিন তেমন এক্সারসাইজ করি না, আমার বিয়ে করবে। তা আমি বলছি যে বিয়ে করবে এটা আমার জিগেই দেখতে হয়। তা আমি জিজ্ঞাসাবাদ করছি বশিরের কাছে, বশির বলছে না আমার পক্ষে সম্ভব না, আমি বিয়ে করবো না। এরপর আমি প্রশ্ন করছি বিভিন্ন কায়দায় বশিরের, বশির কইছে না বিয়ে করা সম্ভবই হইবে না। এরপর বশির বিয়ে করবে না, ও যাই ইহার ঘরে উঠবে, আমার কি এখতিয়ার আছে? এবং আমি এটা মোটামুটি ইউনিয়ন পরিষদের সদস্য হিসাবে আমার যতটুকু জানা, এই নারী শিশু ব্যাপার নারী এই আমার মেম্বার চেয়ারম্যান করে এখতিয়ারই নেই। আমার হাতের বাইরে আমি কইছি আমি ব্যর্থ, তুমি অন্য চেষ্টা করিয়া দেখো কোনো কিছু ফয়সালা করতে পারো নাকি, আমার দ্বারা সম্ভব না। ও আমার সাথে ঝগড়া কইরা যে হেরা আমার স্বামীরে কল দিছে, কল দিয়া তারপরে মনে করেন যে আমার স্বামীরে ফাঁসানোর চেষ্টা করছে, আমরা স্বামীরে যত ফান্দে ফেলানোর চেষ্টা করছে, আমার স্বামী খালি পিছিয়ে আইছে, আমার স্বামী পিছিয়ে আইছে। ও যে কয়বারই আটকাবার চাইছে, আমার স্বামী খালি পিছিয়ে আইছে। ওর কোনো রেকর্ড মেকর্ড কিচ্ছু নাই যে ও আমার স্বামী কোন সময় কয় নাই আমি তোর বিয়ে করবো। আজকে 17টা বছর আমার স্বামী আমার সংসার করে। আমি গ্রামবাসী সমাজের কাছে জিজ্ঞাসা দেন, আমার স্বামীর কোনো রেকর্ড নাই, আর আমারও কোনো রেকর্ড আছে না আছে, আপনি একটু জিজ্ঞেস দেখতে পারেন গ্রামবাসীর কাছে। হাত ভাঙলো কিভাবে? ও হাত ভাঙছে, ওই তো হাত হাত ভাঙতে ওরা হাত ও আমার দিছে, আমি ওরে দিছি। যাই হোক, হুম। ওরটাই তো আপনারটা ভাঙে নাই, কিন্তু আপনারটা ওরটা ভাঙছে কিনা আমি তো জানি না যে ভাঙছে না ভাঙছে। আপনি দিছেন এটা সত্য। ও দিছে, আমিও দিছি। আর আপনার জামাই কি করছে সময়? আমার স্বামী ঘরে আনলে না।